বন্ধুরা, আমরা আজকে চলে এলাম আমাদের চাঁদপুরের সৌন্দর্যের রানী মতলবে। এই মতলবকে চাঁদপুরের সৌন্দর্যের রানী কেন বলা হয় সেটা আপনারা সচক্ষেই দেখুন। বর্ষার মেঘলা আকাশে নদীর পারে বাড়ির উপরে মেঘের আপাশ কিভাবে ঘুরতেছে আপনারা সচক্ষেই দেখুন। যদি এর মুগ্ধতা আপনার অনুভব করতে হয় তাহলে আপনাকে নিশ্চয়ই চাঁদপুরের মতলবে আসতে হবে। আপনি যদি চাঁদপুরের মতলবে কখনো এসে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি চাঁদপুরের মতলবের সৌন্দর্য সম্পর্কে আপনি অবগত আছেন। আর যদি আপনি কখনো নাই আসেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কেন এটাকে সৌন্দর্যের রানী বলা হয়। আমি বরাবর প্রতিবারই মুগ্ধ হই এই মতলবে যখনই যাই। এই বেড়িবাঁধের দৃশ্য, নদীর পানির টলমল, আর মেঘলা আকাশের মেঘের আপাশ বেয়ে যাওয়া, এই দৃশ্যগুলো আসলে আপনাকে মুগ্ধ করবে। শুধু যে প্রাকৃতিক দৃশ্যর দিক থেকে এই মতলব হচ্ছে চাঁদপুরের রানী তা নয়। আপনি এই চাঁদপুরে যখনই আসবেন তখনই মজার মজার কিছু দৃশ্য দেখতে পারবেন। যেমন জেলেরা জাল দিয়ে মাছ ধরতেছে নদীতে, সেই মাছ ধরে ঘাটে এনে বিক্রি করার জন্য। প্রতিবারের ন্যায় আমিও চলে গেলাম চাঁদপুরের সৌন্দর্যের রানী মতলবকে উপভোগ করার জন্য। আমি চিন্তা করলাম চাঁদপুর যেহেতু মতলব যেহেতু যাবই, তাহলে আমি মতলব থেকে কিছু মাছ, টাটকা মাছ কিনে নিয়ে আসবো। তো আমি চিন্তা করলাম যে আমি টাটকা মাছ কিনে নিয়ে আসবো। আমি সেই ভিডিওটা আমার অডিয়েন্স বা আমার দর্শকদের সাথে আমি তুলে ধরবো, চাঁদপুরের সৌন্দর্যটাও তুলে ধরবো। তো আপনারা দেখতেছেন যে সারি সারি নৌকাগুলা ঘাটে আসতেছে। প্রত্যেকটা নৌকা কিন্তু আসলে মাছ নিয়ে আসতেছে। তারা সারা দিন নদীতে মাছ ধরে, তারপরে তারা ঘাটে নিয়ে আসে এই মাছগুলা বিক্রি করার জন্য। তো আমি এখানে দাঁড়িয়ে আছি যে নৌকাতে, কোন নৌকাতে যে টাটকা মাছ পাওয়া যাবে সেজন্য কিন্তু আমি এই ঘাটে দাঁড়িয়ে আছি। সেখানে কিন্তু ঘাটে দাঁড়িয়ে থাকলে কিন্তু মাছ কিনা যাবে না। ঘাটের সিস্টেম হচ্ছে, ঘাটে ডাক আছে, আপনি ডাকে অংশগ্রহণ করে মাছ কিনতে পারবেন। সেটা ডাকেও আপনি অংশগ্রহণ করতে পারবেন, সেটা কিন্তু দালালের সিস্টেম। মাছ ব্যাপারীরা কিন্তু সেখানে ডাক নিতে পারবে, আপনি নিতে পারবেন। তো আমি মাছ ব্যাপারীদের সাথেই কিন্তু দাঁড়িয়ে আছি। আমি দেখতেছি যে কোথায় কিভাবে ভালো মাছ আসে। তো আমি ব্যাপারীদেরকে ইঙ্গিত দিই যে ভাই এই মাছটা আমার জন্য ভালো হবে বা এই মাছটা আমি নিতে চাই। সেভাবে কিন্তু মাছ কিনা যায় সেখানে। তো আমিও মাছ কেনার জন্য কিন্তু ওদের আগ্রহে দাঁড়িয়ে আছি যে কোন নৌকাতে ভালো মাছ আসে, চিংড়ি মাছ বা বাইলা মাছ বা ট্যাংরা মাছ, নদীর যেই মাছগুলো আছে সেই মাছগুলো। তো অবশেষে দেখলাম যে এক ভাই বাইলা মাছ নিয়ে আসলো। তো বাইলা মাছগুলো কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি এই মাছগুলো আমার পছন্দ না। আমি ভাবতেছি যে আরো ভালো কোনো মাছ আসলে তারপর আমি কিনবো। আসলে এই নদীর যে দৃশ্যটা আপনাকে একদম মুগ্ধ করবে, যে ছোট ছোট লঞ্চ গুলো চলতেছে, নৌকাগুলো আসতেছে যাইতেছে, এই দৃশ্যটা আসলে আমাদের চাঁদপুরের মতলবের জন্য বিখ্যাত। আমি বলবো আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্যের পূজারী হন বা প্রাকৃতিক সৌন্দর্য আপনার ভালো লাগে তাহলে আপনাকে অবশ্যই আমাদের চাঁদপুরের মতলবে যেতেই হবে। কারণ চাঁদপুরের মতলবে যদি আপনি না যান তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কিছুই বুঝবেন না। আমি মনে করি এখানকার দৃশ্য বা এখানকার সবকিছু আপনাকে এতটাই মুগ্ধ করবে যে পানি, তারপর ঢেউ, বাজার, মাছ, সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আমাদের এই মতলবের সৌন্দর্য। এখানকার মাছের বাজারে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনাকে আরো বেশি মুগ্ধ করবেন। টাটকা নদীর মাছগুলা যখন আপনার চোখের সামনে ঝলঝল করে ভাসবে তখন আপনি আসলে আপনার মন চাইবে যে বাজারের প্রত্যেকটা মাছই আপনি বাড়িতে নিয়ে আসেন। এই দৃশ্যটা যখনই আপনার চোখে পড়ে আসলে এই সুন্দর একদম রূপালী কালারের যে ছোট ছোট মাছগুলা নদীর, সেই মাছগুলা দেখলে আসলে আপনি আপনার লোভ সামলাতে পারবেন না কখনো, এটা আমি নিশ্চিত। লঞ্চ ঘাটে দাঁড়িয়ে থেকে দৃশ্য দেখতে দেখতে আমাদের কিন্তু মাছ কিনাও শেষ। তো আমরা সবাই মিলে মাছ কিনে শেষ করে এখন আমরা হোটেলে যাব খেতে। তো হোটেলে আমরা ফাইনালি চলে আসলাম। আমরা কিন্তু খাওয়া দাওয়া করতেছি সেই নদীর মাছ দিয়ে, নদীর বাইলা মাছ দিয়ে। আমরা 6 জন খাইতেছি। আমাদের সাথে যারা ছিল সবাই মিলে খুব মজা করে এবং পেট ভরে নদীর মাছ দিয়ে খেয়ে আসলাম। আপনারাও চাইলে মতলবে গিয়ে আসতে পারেন এবং নদীর টাটকা মাছ দেখে আসতে পারেন।